আজ আমি ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। গ্যারিবল্ডির অবদানকে অস্বীকার করে ইটালির ঐক্য আন্দোলনকে ব্যাখ্যা করা যায় না, একথা সকলেই আমরা জানি। ইটালির ঐক্য আন্দোলনের পিছনে গ্যারিবল্ডির যে অসামান্য অবদান ছিল তা সকলেই জানা। ইটালি ধাপে ধাপে ঐক্যবদ্ধ হয়েছিল একই সময়ে। সমগ্র ইটালি কিন্তু একসঙ্গে ঐক্যবদ্ধ হয়নি। আর এই ব্যাপারে মাৎসিনি, কাভুর ও গ্যারিবল্ডি এই তিনজনের নেতৃত্বের কারো অবদানকেই ছোট করে দেখা সম্ভব নয়। প্রসঙ্গত উল্লেখ্য, আদর্শ ও কর্মপন্থার বিচারে মাৎসিনি ও গ্যারিবল্ডি পরস্পর যতটা কাছের ছিলেন, ক্যাভুর থেকে উভয়ের দূরত্ব ছিল অনেক বেশি। মাৎসিনি ও গ্যারিবল্ডি প্রজাতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিলেন। তাছাড়া উভয়ের আদর্শগত মিল ছিল বলে গ্যারিবল্ডিকে ম্যাৎসিনীয় বা মাৎসিনির মন্ত্রশিষ্য বলা হতো। কিন্তু কাভুর ছিলেন উদারপন্থী, রাজতন্ত্রের একজন সমর্থক হলেও তিনি রাজার স্বৈরাচারী ক্ষমতার বিরোধী ছিলেন। যে কারণে দেখা যায় কাভুর পিডমন্টের রাজাকে, যার নাম ছিল দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল, সেই রাজাকে নিয়মের বাঁধনে বেঁধে রেখেছিলেন। যাই হোক, অল্প কথায় বলতে গেলে কাভুর যেখানে পিডমন্টের রাজার নেতৃত্বে ইটালিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন, সেখানে মাৎসিনি ও গ্যারিবল্ডি চেয়েছিলেন ইটালিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে। ইতালির মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক গ্যারিবল্ডি একটি সামরিক অতীত ছিল। যুবক বয়সে তিনি একসময় নৌসেনাদলে যোগদান করেছিলেন। মাৎসিনির স্বাধীন ইটালির স্বপ্ন নিয়ে তিনি একবার সন্ত্রাসবাদী ষড়যন্ত্রে যুক্ত হন। মৃত্যুদণ্ডাদেশ পেয়ে গ্যারিবল্ডি দক্ষিণ আমেরিকাতে চলে গিয়েছিলেন। সেখানে উরুগুয়ের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং 1846 স্বাধীন ও প্রজাতান্ত্রিক উরুগুয়ে প্রতিষ্ঠায় তার উল্লেখযোগ্য অবদান ছিল। সেখানেও গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে তিনি এই ব্যাপারে খ্যাতি অর্জন করেছিলেন। এমনকি তাকে 19 শতকের শ্রেষ্ঠ গেরিলা নায়ক হিসাবেও বর্ণনা করা হয়ে থাকে। যাই হোক, 1848 স্বদেশ নিসে ফিরে এসে তিনি দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। ইটালির ঐক্য এবং মুক্তি তার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির সুযোগ এসেছিল 1860 খ্রিস্টাব্দে। ওই বছর সিসিলি ও নেপলসে এক দাঙ্গা বেঁধে যাওয়ায় তিনি সেখানে তার বিখ্যাত মিলে বা 1000 বাহিনী নিয়ে সিসিলি অভিমুখে রওনা হন। প্রসঙ্গত স্মরণীয় যে সিসিলি ও নেপলস যুগ্মভাবে কিংডম অফ টু সিসিলিস বা দুই সিসিলির রাজা সেই সময়ে ছিল বুর্ব শাসনাধীন। বুর্ব বংশের জনৈক দ্বিতীয় ফ্রান্সিস সেখানে রাজত্ব করছিলেন। এই রাজত্বের বিরুদ্ধে এক গণবিদ্রোহ শুরু হলে গ্যারিবল্ডি বিদ্রোহীদের সমর্থনে সেখানে উপস্থিত হন। তার 1000 সৈন্য, যদিও একজন নারী সদস্যকে নিয়ে বাহিনীতে মোট সৈন্য ছিল 1089। সেখানে জনসাধারণের মধ্যে এক অভূতপূর্ব সাড়া জাগিয়ে তিনি তুলেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, 1000 সৈন্য লাল কোর্তা বা রেড শার্ট নামেও অভিহিত হতো। যাই হোক, 2-1 মাসের মধ্যেই বুর্ব বাহিনীকে পরাজিত করে গ্যারিবল্ডি সিসিলি, নেপলসকে মুক্ত করেছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধা গ্যারিবল্ডিকে কাভুরের রাজনীতির কাছে হার মানতে হয়েছিল। পাছে গ্যারিবল্ডি সিসিলি, নেপলসে
প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে পিডমন্টের রাজার নেতৃত্বে ইটালির ঐক্য সাধনে বাধার সৃষ্টি করেন, সেই হেতু কাবুর রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলকে সেখানে পাঠিয়ে সিসিলি ও নেপলসের সমর্পণ দাবি করেন। ইতিমধ্যে এক গণভোটেও সেখানকার লোকেরা স্থির করেছিল যে তারা পিডমন্টের সঙ্গে সংযুক্ত হতে চায়। গ্যারিবল্ডির প্রজাতান্ত্রিক আদর্শ সত্ত্বেও জনসাধারণের ইচ্ছাকে তিনি সম্মান দিয়েছিলেন। সিসিলি নেপলসের শাসন দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের হাতে তুলে দিয়ে তিনি দেশভক্তি ও দেশাত্মবোধকে ব্যক্তিগত আদর্শবাদের উপরে স্থান দিয়েছিলেন। এখানেই গ্যারিবল্ডির কৃতিত্বের সবচেয়ে বড় দিক। যাই হোক, নেপলস ও সিসিলির পিডমন্ট রাজ্যের সঙ্গে সংযুক্তি, এই নেপলস ও সিসিলিকে পূর্ব শাসন থেকে মুক্ত করার কৃতিত্ব কিন্তু গ্যারিবল্ডির প্রাপ্য। আপাতত সেই কাহিনী স্থগিত রেখে বলা যেতে পারে যে কাবুর গ্যারিবল্ডির পরিকল্পনায় বাদ সেধে সাময়িকভাবে ইউরোপীয় যুদ্ধকে এড়িয়ে যেতে পেরেছিলেন। কাবুর সময়মতো মুক্ত সিসিলি ও নেপলসকে গ্যারিবল্ডির হাত থেকে ছিনিয়ে এনে অর্জিত ইটালির ঐক্যকে সুসংহত করেছিলেন। কেবল তাই নয়, পিডমন্ট থেকে সৈন্য প্রেরণ করে তিনি রোম ব্যতীত পোপের রাজ্য সবটা দখল করে নিয়েছিলেন। এইভাবে 861-তে ভেনিসিয়া ও রোম ব্যতীত সমগ্র ইটালি ঐক্যবদ্ধ হয়েছিল এবং ওই বছরই কাবুর মৃত্যুমুখে পতিত হয়েছিল।